বেকারি স্টাইলের বিস্কিট। মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এই বিস্কিট। সবসময় আমাদের বাড়িতে এই বেকারি স্টাইলের বিস্কিট থাকে না, তাই ঘরে থাকা কয়েকটা উপকরণ থাকলেই তৈরি হয়ে যাবে এই বিস্কিট। আর সময় লাগবে 10 মিনিট। এটা গ্যাসের ওভেনেই তৈরি করা যাবে। এই বিস্কিটটা খেতে এতটাই সুন্দর যে একবার যদি এই বিস্কিট তৈরি করতে শুরু করো, তাহলে দেখবে বাইরে থেকে এই বিস্কিট কিনে খেতে আর ভালো লাগবে না। বাইরে গিয়ে কেনার সময় যতটা লাগবে তার থেকে কম সময় ঘরে তৈরি হয়ে যাবে এই বিস্কিট। নমস্কার বন্ধুরা, রুনাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। চলো তাহলে শুরু করি বেকারি স্টাইলের বিস্কিট। আমি প্রথমে একটা বড় পাত্র নিলাম, তার মধ্যে 1 বাটি ঘি নিলাম, আর ওই বাটির মাপে 1/2 বাটি চিনির গুঁড়ো নিলাম। এবার ভালো করে আমি বিটারের সাহায্যে বিট করব। এই বিস্কিটে শুধু উপকরণের মাপটা ঠিকঠাক করে নিতে হবে। যে বাটিটা আমি ঘি ইউজ করছি ওই বাটির মাপে আমি সমস্ত উপকরণগুলো মেপে নেব, তাহলে বিস্কিটগুলো মুচমুচে হবে। এবার আমি এই চিনি আর ঘি বিট করে নেব যতক্ষণ না মিশ্রণের কালারটা হালকা সাদা হয়ে যায়। প্রায় 5 মিনিট আমি বিটারের সাহায্যে হাত দিয়ে ফেটিয়ে দিলাম। এবার একটা চালনিতে 2 বাটি ময়দা নিলাম, 1 চা চামচ বেকিং পাউডার নিলাম, দিয়ে ওই ছাঁকনিতে চেলে নিচ্ছি ওই ঘিয়ের মিশ্রণের মধ্যে। এবার ওই বিটার দিয়ে একটু ঘুরিয়ে নিলাম। তারপর একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর 1/2 চামচ নুন, 1 চা চামচ ছোট এলাচের গুঁড়ো, আমরা যেটাকে বলি কার্ডামাম পাউডার, সেটা মিশিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার 3.5 বড় চামচ সুজি, ও 3 বড় চামচ মিল্ক পাউডার মিশিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দিচ্ছি কারণ গুঁড়ো দুধ দিলে বিস্কিটের স্বাদটা আরো বেড়ে যায়। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। যে বাটি থেকে আমি ঘিটা ঢেলেছি সেখানে যেটুকু ঘি অবশিষ্ট ছিল সেটা আমি হাত দিয়ে ডোয়ের ওপরে মিশিয়ে নিলাম। লাস্টে এই ঘিটা মেশালে ডোটা একটু সফট হয়। এবার আমি একটা মোল্ডে তেল ব্রাশ করে বাটার পেপার লাগিয়ে নিয়েছি। বাটার পেপার লাগিয়ে নিলে বিস্কিটগুলো তুলে নেওয়া যায় তাড়াতাড়ি। এখানে আমি মোল্ড ব্যবহার করেছি, তোমরা ইচ্ছা করলে স্টিলের থালাও ব্যবহার করা যাবে। এবার এই ডো থেকে আমি সমান মাপে ছোট ছোট করে রাউন্ড শেপে কতগুলো ডো তৈরি করে নিলাম। একই মাপের হতে হবে, নয়তো ছোট বড় হয়ে গেলে কোনোটা বেশি বেক হবে, কোনোটা কম বেক হবে। এবার আমি কিছু পেস্তা আর চিনেবাদাম চপ করে রেখেছি একটা থালার ওপরে। এবারে ডোগুলোকে আমি বাদামের ওপর একটু করে বুলিয়ে নিচ্ছি আর তারপরে একটু করে ফ্ল্যাট করে দিচ্ছি।
তারপর মোল্ডের মধ্যে একটু দূরত্ব রেখে আমি ডোগুলো বসালাম, কারণ ডোগুলো কিছুক্ষণ পর গরমে বড় হয়ে যাবে। এবার আমি 10 মিনিট আগেই হাই ফ্লেমে একটা কড়া গরম করতে দিয়েছি। এবার এই মোল্ডটাকে আমি কড়ায় একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিলাম, আর আঁচ কমিয়ে ওপর থেকে আমি ঢাকা দিয়ে দিলাম। দশ মিনিট পর আমি ঢাকা খুললাম, দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি 1 ঘন্টায় বিস্কুটগুলোকে ঠান্ডা করতে দেব, আর মাঝখানে যে ডোগুলো আমার সব তো একসাথে হয়নি সেগুলো আমি বানিয়ে নেব। ঠান্ডা হলে বিস্কুটগুলো শক্ত হয়ে যাবে, গরমে এগুলো হাত দেওয়া যায় না, কারণ গরমে এতটাই নরম থাকে তুলতে গেলে ভেঙে যাবে। দেখো কত সুন্দরভাবে উঠে আসছে এই বিস্কুটগুলো। তোমরাও যদি এইভাবে ট্রাই করো তাহলে দেখবে কত সহজেই এই বিস্কুটগুলো তৈরি হয়ে যায়। তোমরা আমার মতো ট্রাই করো, আর যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।